মালিক বলে, কুকুর তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? যাও যাও, আমার খানা দানা সব প্রস্তুত, আমি এখন খানা দানা দিব, তুমি গিরির রক কামড় দিয়া সিরিয়া ফেলাইবা। কুকুর সামনের দিকে যায় না আর বলে, আল্লাহ, এই আমার মালিক কি আদেশ করতেছে, কি বলতেছে? মাওলা রে, আপনি আমার জবানটা খুলিয়া দেন, জবান খুলিয়া দেন। কুকুর ডাক দিয়া বলে, এ আমার মালিক, আপনার আমাকে আদেশ করিয়েন না, জানেন আপনার বাড়ি থেকে আসছে আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন। আবার বলতেছে কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি জবানটা খুলিয়া দেন। আর তুমুল জোরে ঝগড়া চলতেছে মালিকের সঙ্গে আর কুকুরের সঙ্গে। কার সঙ্গে? মালিকের সঙ্গে আর কুকুরের সঙ্গে তুমুল ঝগড়া চলতেছে। এক পর্যায়ে এরকম ভাবে বলতে আছে, কুকুর এমনি মালিকের দিকে দৌড় মারিয়া মালিককে দৌড় দিয়ে ভিতরে নিয়ে গেছে আর বলে, আমার মালিক আপনার বাড়িতে কি আছে রহমাতুল লিল আলামিন, তাকে আপনি ছেড়ে বলেন গিরির রথ। দ্বিতীয়বার আবার বললে, আপনাকে আমি কামড় দিয়ে আলাদা করিয়া ফেলাবো। আল্লাহ, কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান খুলিয়া দিছে। ওই মালিক অজ্ঞান হয়ে গেল, কোনদিন কুকুর আমার কথা অমান্য করে নাই। আল্লাহ, সবচাইতে নিকৃষ্ট কুকুর আমার বাড়ির কুকুর আল্লাহর হাবিবকে চেনলো। আমি মানুষ হয়ে আমি আপনার হাবিবকে চেনলাম না। দৌড় দিয়া আল্লাহর হাবিবের পা জড়ায়া ধরিয়া চিক্কুর পারে আর কান্না করে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আমার উদ্দেশ্য ছিল আপনাকে বিলুপ্ত করে মারার জন্য, কিন্তু আমার বাড়ির কুকুর আপনাকে চেনলো, আমি মানুষে আপনাকে চেনলাম না। আমাকে কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন। এ আল্লাহর হাবিবের উম্মতেরা, একটি কুকুর হয়ে যদি আল্লাহর হাবিবকে চিনতে পারে, আপনার আমি মানুষ হয়ে আল্লাহর হাবিবকে যদি না চিনিয়া কবরে যান, ওই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ বলছে, ওয়াল ইয়াউমাল আখিরা। কি বলছেন? ওয়াল ইয়াউমাল আখিরা। যারা আখিরাতকে চিন্তা করবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে আখিরাত। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে জানেন? কি করবে? আল্লাহ পাক বলেন, ওই দিন কি করবো জানো? পুরা কিয়ামতের ময়দান এত বড় থাকবে, সূর্যরা এক হাত হাত মাথার উপর আমি ছাড়বো, আর আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ সাওয়াল আসার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান থরথর করিয়া কাঁপা শুরু হয়ে যাবে। জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে আসতে থাকবে। 70,000 ফেরেশতারা একটি সেকেন্ড দূরিয়া রাখতে পারবে না। জাহান্নাম এমন ভাবে আসে, আল্লাহ নিজেই বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এ আমার বান্দা, আজকে শায়েখে চরমনাই মাহফিল আসবে, পায়ে হাতে দূরিয়া বয়ান করবে, এরপরে যদি না বোঝেন, যেদিন আল্লাহ পাক জাহান্নামকে সামনে আনবে আর চিৎকার দিয়া বলবেন, মাওলা রে, ওই মহসিনা মাদ্রাসা জামি মসজিদের উপলক্ষে শায়েখে চরমনাই আল্লামা নিয়ামতুল্লাহ ফরিদি এত বড় বড় আলেমরা আসছে, পায়ে হাতে দড়িয়ে বলছে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ বলবেন, ওই দিন আর কাজ আসবে না, যেটা আফসোস করো। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত। হায়াত একবার চলে গেলে আর চিল্লালে কাজে আসবে? বলেন, আর কাজে আসবে না। এই বরকতময় মাহফিল আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়া সকল গুনার কাছ থেকে বিরত রেখে এই মজলিসে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন।
অন্তর অন্তর স্থিতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত একটি হাদিস আপনাদের মাঝে পেশ করেছি, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক গোটা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে এসেছে আল্লাহ রসুলের উম্মত, আখিরি নবীর উম্মত, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? এ আমার হাবিব, আপনি জানায় দেন যারা আমাকে মহব্বত করে, যারা আমাকে ভালোবাসে, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার অনুসরণ করে। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, যে আল্লাহ বলেন যারা আমার মালিককে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তারা যেন আমাকে অনুসরণ করে, আমার অনুকরণ করে। তোমরা কি জানো, যদি তোমরা আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, অনুকরণ করো, আল্লাহ পাক তোমাদের কি করবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া এদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ভাইরা ভালো করিয়া খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে পরিষ্কার ঘোষণা দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নাত মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যারা আমাকে মহব্বত করে তারা আমার সঙ্গে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত তাকিদ দিয়া, কত গুরুত্ব দিয়া আল্লাহ প্রিয় হাবিব তার বন্ধুর ব্যাপারে ঘোষণা দেয়, এমন ভাবে তাকিদ দিছে, আপনারা বলেন না ভাই বিশ্বাস কর, খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, অনেক অনুরোধ করেন না? আল্লাহ পাক গোটা পৃথিবীর যারা আখিরি নবীর উম্মত এদের ঘোষণা দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, আমি আমার প্রিয় রসুল, আমার প্রিয় হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আখলাক, উত্তম কি সবাই বলেন, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়া তোমাদের মাঝে আমি প্রেরণ করছি। সুবহানাল্লাহ। এ আমার কলিজা টুকরা যুবক ভাইরা, আজ কার আদর্শ ফলো করেন, কার ডিজাইন ফলো করেন? আজকে মেসির প্রেমে পড়িয়া মেসির রঙে পোশাক গায়ে লাগায়, নেইমার প্রেমে পড়িয়া নেইমার রঙে রঙিন হয়, বিভিন্ন নায়কের প্রেমে পড়িয়া নায়কের রঙে রঙিন হয়, বিভিন্ন দেশের প্রেমে পড়িয়া দেশের ডিজাইনে সে ডিজাইন সাজায়। আর আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার রসুলের মধ্যে উত্তম মডেল বানাইছি, গোটা পৃথিবীর মধ্যে আমার হাবিব শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ। কারা? আল্লাহ পাক বলেন যে আমার নবী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আদর্শ কারা মানবে? আমার নবীকে বলেন ধর্মের প্রধান। কে? আল্লাহ রসুল। রাষ্ট্রের প্রধান না, শুধু ধর্মের প্রধান, রাষ্ট্রেরও প্রধান। আল্লাহর হাবিব রাষ্ট্রেরও প্রধান, ধর্মের প্রধান। এখন যদি কেউ বলে হুজুরের শুধু ধর্মের প্রধান, খালি ওইগুলো শুনবো, আল্লাহ রসুল রাষ্ট্রের প্রধান না, ইমান থাকবে? ইমান থাকবে না। কেন? আল্লাহ হাবিব ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। সেই জন্য আমার মালিক বলে গোটা পৃথিবীর মধ্যে আমার নবী উত্তম আদর্শ, উত্তম মডেল, উত্তম আখলাক দিয়ে বানাইছি। কারা মানবে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এ আমার হাবিব, আপনাকে কারা মানবে, কারা ফলো করবে? যারা আখিরাতকে বিশ্বাস করে এবং অধিক পরিমাণ আমার জিকির করে। সুবহানাল্লাহ। যারা সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করে, কলবের মধ্যে আমার মাওলার জিকির দিয়া সাজাইছে, যারা আখিরাতের কি চিন্তা করে,
আখিরাতটা কেমন হবে জানেন? এত মারাত্মক হবে, এত কঠিন হবে। আল্লাহ পাক বলে, আমার বান্দা তোমরা কি চিন্তা করছো আখিরাতটা কেমন হবে? আল্লাহ নিজে বয়ান করেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি চিন্তা করে না তাদেরকে আমি পুনরায় জীবিত করে উঠাবো লিয়াউমিন আযীম, বিশাল বড় মহাদিবস। আল্লাহ পাক বলেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, এ আমার বান্দা যখন কবর থেকে আমি তোমাদেরকে উত্তোলন করব, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, প্রত্যেকেই জানতে পারবা কি নিয়ে গেছো, কি রেখে গেছো। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দান যারা বিশ্বাস করবে তারা আমার নবীকে মানবে। কিয়ামতের ময়দানটা কেমন হবে? দুনিয়ার মতো নাকি? এ আমার মুরব্বীরা, দাদা সমাতুল্য, নানা সমাতুল্য, আমার কলিজা টুকরা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করে শোনেন। আজ দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়িয়া গেছেন। আপনার সবচেয়ে বাহুবল কি বলেন? আপনার সন্তানাদি আছে, আপনার ধন দৌলত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে। যে কোনো বিপদে পড়ে গেছেন, আপনার সন্তান দৌড় দিয়া বলবে, এ ডক্টর, আমার বাবার কি হয়েছে, যত টাকা লাগে আমি দিব, আমার বাবার চিকিৎসা করেন। আর যদি আপনাকে কেউ মারে, সন্তান পাগলের মতন দৌড়ে যায় বলবে, আমার বাবাকে কে আঘাত করছে। অর্থ সম্পদ দিয়া, টাকা পয়সা দিয়ে আপনার সামনে দাঁড়াইবে, আপনার সঙ্গে দাঁড়াইবে। আল্লাহ বলেন, বান্দারে, কিয়ামতের ময়দান এতই মারাত্মক, এত কঠিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন তোমার ধন সম্পদ, সন্তানাদি কোনো কিছু উপকারে আসবে না। একটু সুস্থ অন্তর নিয়ে আমার দরবারে আসবা। কি ভাই? একটি সুস্থ অন্তর নিয়ে আমার মালিকের দরবারে ফিরবেন। এতই মারাত্মক হবে, এতই মারাত্মক হবে। আল্লাহ বলে, আমার বান্দা আরো কঠিন হবে। কেমন কঠিন? আজ দুনিয়ার মধ্যে সবাইকে বিপদে বললে পাও, সবাই আপন জনরা দৌড়ে আসে না? আসে না বলেন? আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দান এতই মারাত্মক, এতই মারাত্মক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন তোমার থেকে তোমার বাবা পলায়ন করবে, তোমার মা পলায়ন করবে, তোমার ভাই পলায়ন করবে, কেউ কারো পরিচয় দেবে না। এত কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলে, যারা ওই কিয়ামতকে, ওই আখিরাতকে যারা বিশ্বাস করে, তারা আমার নবীকে মানে। যারা আখিরাতের চিন্তা করে, তারা কি আমার নবীকে মানে। আমার নবীকে উত্তম আদর্শ, উত্তম আখলাকওয়ালা, উত্তম মডেলওয়ালা। আমার নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ। আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন এক নবী পেয়েছি। কেমন নবী পেয়েছেন চিন্তা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি আসছিলেন দাওয়াত দেওয়ার জন্য। চরম শত্রু। আল্লাহর হাবিব অবাক যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসলো, দাওয়াত প্রত্যাখ্যান করছে, ফিরাই দিস। কিছুক্ষণ পরে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি আসছেন, সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি দাওয়াত কি ফিরাই দিয়েন না? হতে পারে তার বাড়িতে যাওয়াই মানে তার হেদায়েতের জরিয়া। আবার ওই লোককে ডাকলেন, ডাকার পরে দাওয়াত গ্রহণ করলেন। লোককে মনে মনে খুশি, আল্লাহর হাবিব আজকে আসবে। আর মনে মধ্যে কি, রসুলকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিবে, খতম করে ফেলাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের মধ্যে রওনা করছেন। রওনা করার পরে এক ইহুদি আবার দাঁড়ায় আছে, দেখে একটা বস্তা, যাওয়া ধরে একটা বস্তা মাথায়। লোক চাইতে পারে না কেন? বলে, তুমি এমন করো কেন? এ মোহাম্মদ, আপনি কেন পথ দিয়ে আসলেন?
আমি এই গুল সাপটাকে বস্তার মধ্যে আটকাইছি, আমি নিয়ে যাবো, স্বীকার করছি। এত ওজন, এতবার আমি সামনে হাঁটতে পারি না। এই গুল সাপ যদি বলতে পারে আপনি কে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, যার বেঁচে যাবেন সে না, অন্য একজন। তখন আল্লাহর হাবিব বলে, এ গুল সাপ, তুমি কেন এখানে দণ্ডায়মান ছিলা, এমন কেন করো? আল্লাহ আপনি জবানটা খুলিয়ে দেন। অটোমেটিক আমার মাওলা বলে জবান খুলিয়ে দিলেন। বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রাস্তা দিয়ে যাবেন, আমি জানি, আমি সংবাদ পেয়ে এখানে দাঁড়ায় আছি, আর এই শয়তান আমাকে বস্তায় ভরিয়ে শিকার করে নিয়ে যাইতেছে। আমি আপনার বরকতময় চেহারা দেখার জন্য, বরকতময় চেহারা দেখার জন্য আমি এখানে দণ্ডায়মান। ওই ব্যক্তি আপনি আল্লাহর হাবিবের পাও ধরে ধরছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা গুল সাপ আপনাকে চিনলো, আমি মানুষ হয়ে আপনাকে চিনলাম না। পথের মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে, সব আমি বলবো না। কুকুর পালতেন, কুকুরে ডাক দিয়ে বলে, আমি কে বলো? বলে, আপনি আমার মালিক, তোমাকে কত বিএপি খাওয়ান দেই, কত আদর যত্ন করি, আমার একটা উদ্দেশ্য আছে না? হ্যাঁ আছে। আজ আমি তোমাকে একটি আদেশ করব, আমার আদেশ কি তুমি অমান্য করবা? কুকুর বলে, মালিক, সারা রাত আপনি ঘুমায়া থাকেন, আমি কুকুর জাগ্রত থাকি, আপনার আদেশকে আমি কেমন অমান্য করবো? কোনোভাবে সম্ভব না, আপনার জন্য সব সম্ভব। তখন বলে, আজকে আমার বাড়িতে একটি মেহমান আসবে। কে আসবে? একটি লোক আসবে। কি করবা জানো? আমি যখন খাওয়ান দাওয়ান সব সামনে দিব, এমনি মাথারা নিচের মেয়ে দিয়ে খাওয়া শুরু করবে, পিছন থেকে যায়া কামড় দিয়া রক সিরিয়া মাথাকে আলাদা করিয়া ফেলাইবা। আল্লাহ! কুকুর বলে, আমার মালিক এত তাকিদ দেয়, এত তাকিদ দেয়, এত গুরুত্ব দেয়, কি আজীব বিষয়। বলে, মেহমান মনে চলে আসছে, তুমি পজিশন নাও, তোমার পজিশন নাও, তুমি কেমনে একে গেডি সেরবা, আক্রমণ করবা। কুকুর বলে, মালিক, মেহমান কই আসবে, মানে বুঝাইতেছে কই ঘরের মধ্যে, এদিকটা যাবা। যখন কুকুর যাইতেছে, আল্লাহর হাবিব বাড়িতে আগমন কুকুর দিকে ফেলাইছে। দেখার সঙ্গে সঙ্গে কুকুরের চোখ দিয়ে অজরে পানি ঝরতে আছে, আর বলে, আল্লাহ, আমার বাড়িতে কে আগমন করলো? সরদার দুজাহান রাহমাতুল লিল আলামিন। কুকুরের চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বলে, কুকুর, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? যাও যাও, আমার খানা দানা সব প্রস্তুত, আমি এখন খানা দানা দিব, তুমি গিরির রক কামড় দিয়ে সিরিয়া ফেলাইবা। কুকুর সামনের দিকে যায় না, আর বলে, আল্লাহ, এই আমার মালিক কি আদেশ করতেছে, কি বলতেছে? মাওলা রে, আপনি আমার জবানটা খুলিয়া দেন, জবান খুলিয়া দেন। কুকুর ডাক দিয়া বলে, এ আমার মালিক, আপনার আমাকে আদেশ করিয়েন না, জানেন আপনার বাড়ি থেকে আসছে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন। আবার বলতেছে, কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, আপনি জবানটা খুলিয়া দেন। আর তুমুল জোরে ঝগড়া চলতেছে মালিকের সঙ্গে আর কুকুরের সঙ্গে। কার সঙ্গে? মালিকের সঙ্গে আর কুকুরের সঙ্গে তুমুল ঝগড়া চলতেছে। এক পর্যায়ে এরকম ভাবে বলতে আছে, কুকুর এমনি মালিকের দিকে দৌড় মারিয়া মালিককে দৌড় দিয়ে ভিতরে নিয়ে গেছে, আর বলে, আমার মালিক, আপনার বাড়িতে কি আছে? রাহমাতুল লিল আলামিন।
তাকে আপনি ছেড়তে বলেন গিরির রথ। দ্বিতীয়বার আবার বললে আপনাকে আমি কামড় দিয়ে আলাদা করিয়া ফেলাবো। আল্লাহ! কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান খুলিয়া দিছে। ওই মালিক অজ্ঞান হয়ে গেল, কোনদিন কুকুর আমার কথা অমান্য করে নাই। আল্লাহ! সবচাইতে নিকৃষ্ট কুকুর আমার বাড়ির কুকুর আল্লাহর হাবিবকে চেনল। আমি মানুষ হয়ে আমি আপনার হাবিবকে চেনলাম না। দৌড় দিয়া আল্লাহর হাবিবের পা জড়ায়া ধরিয়া চিক্কুর পারে আর কান্না করে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আমার উদ্দেশ্য ছিল আপনাকে বিলুপ্ত করে মারার জন্য, কিন্তু আমার বাড়ির কুকুর আপনাকে চেনল, আমি মানুষ হয়ে আপনাকে চেনলাম না। আমাকে কালেমা পড়ায় দেন, কালেমা পড়ায় দেন। এ আল্লাহর হাবিবের উম্মতেরা, একটি কুকুর হয়ে যদি আল্লাহর হাবিবকে চিনতে পারে, আপনার আমি মানুষ হয়ে আল্লাহর হাবিবকে যদি না চিনিয়া কবরে যান, ওই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ বলছে, ওয়াল ইয়াউমাল আখিরা। কি বলছেন? ওয়াল ইয়াউমাল আখিরা। যারা আখিরাতকে চিন্তা করবে, এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে আখিরাত। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে জানেন? কি করবে? আল্লাহ পাক বলেন ওই দিন কি করবো জানো? পুরা কিয়ামতের ময়দান এত বড় থাকবে, সূর্যরা 100 হাত মাথার উপর আমি ছাড়বো, আর আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ সাওয়াল আসার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান থরথর করিয়া কাঁপা শুরু হয়ে যাবে। জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে আসতে থাকবে। 70,000 ফেরেশতারা একটি সেকেন্ড দূরিয়া রাখতে পারবে না। জাহান্নাম এমন ভাবে আসে, আল্লাহ নিজেই বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। এ আমার বান্দা, আজকে শায়েখে চরমোনাই মাহফিল আসবে, পায়ে হাতে দূরিয়া বয়ান করবে, এরপরে যদি না বোঝেন, যেদিন আল্লাহ পাক জাহান্নামকে সামনে আনবে আর চিৎকার দিয়া বলবে, মাওলা রে, ওই মহসিনা মাদ্রাসা জামি মসজিদের উপলক্ষে শায়েখে চরমোনাই আল্লামা নিয়ামতুল্লাহ ফরিদি এত বড় বড় আলেমরা আসছে, পায়ে হাতে দূরিয়া বলছে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই। আল্লাহ বলবেন ওই দিন আর কাজ আসবে না, যেটা আফসোস করো। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত। হায়াত একবার চলে গেলে আর চিল্লালে কাজে আসবে? বলেন, আর কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, বান্দা ওই দিন কি হবে জানেন? কি হবে? সূর্য এক হাত 100 হাত মাথার উপরে আল্লাহ ছাড়বে, আর কি করবে জানেন আল্লাহ পাক? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ জালেমের দলেরা, যারা নামাজ পড়ো নাই, রোজা মানো নাই, রমজানে রোজা রাখো নাই, ওলামা ইকরামের পরামর্শ নিয়ে চলো নাই, আমার বান্দারা, পাগলেরা আমাকে পাওয়ার জন্য চরমোনার ময়দানে দৌড়াইছে। টঙ্গী ইস্তিমা, বিশ্ব ইস্তিমায় দৌড়াইয়া আল্লাহ রক্তে রঞ্জিত হয়েছে। বিভিন্ন মাহফিলে দৌড়াইয়া, কনকন্যা শীতের মধ্যে নামাজ পড়িয়া, আমাকে ভয় করিয়া আজকে দেশ থেকে তোরা আলাদা হয়ে যা। আলাদা হবে না। নাফরমানগুলা, বেনামাজিগুলা সব আল্লাহ নেককার বান্দাবান্দীদের সঙ্গে যাবে। আল্লাহ বলবেন আজ কোন কাজ হবে না। এ আমার ভাইরা, যারা এখানে কৃষক আছেন, ধান চাষ করেন না, অনেক কষ্ট করে ধান করেন না, বাড়িতে ধান নেন না। এরপরে ছোটকালে দেখছি আমার মা বোনেরা কুলার মধ্যে ধান উড়ায় না। ধান কি হয়, একধারে বাতাসে চিরাগুলা পড়ে যায়। ধান কি করেন, পাক করে ভাত খান না। আর বলেন এত কষ্ট করে চিরা বানাইলাম, ওইগুলাকে সব কোথায় দেন? বিয়দা ফালান, চুলার মধ্যে দেন। আল্লাহ পাক কি বলেন জানেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কুদরতি কুলার মধ্যে উঠাইয়া এমন একটা সারি মারবো, এমন একটা সারি মারবো, যাদের মধ্যে নামাজের নূর পাবো না, রোজা নূর পাবো না, হালালের নূর পাবো না, যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, দুনিয়ার মধ্যে জুলুম করছে, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াইয়া অট্টালিকা বানাইছো, এ আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, এমন একটা ঝাঁকি মারবো, সব নাফরমানগুলা চিটার মতন বাতাসে উঠতে থাকবে। আল্লাহ বলেন অমিউ ওরাই জাহান্নাম, বান্দারে দেখ জাহান্নাম কেমনে হালুম্বা করে তাকায় আছে, আমি তোমাকে বেহুদা বানাই নাই, যা বান্দা জাহান্নামে যা, হাতে ভাই বেরি পড়ায়া জাহান্নামে টানতে টানতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক যখন আওয়াজ দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করিয়া যাইবে, সমস্ত নবীরা সিজদা করিয়া যাইবে, বলবে আল্লাহ। আজকে কিয়ামতের ময়দান যেভাবে ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারে না, সিজদা করিয়া যাইবে, আল্লাহর হাবিব টিক্কা দিয়া বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি, আল্লাহ। জাহান্নাম যেভাবে বিকট আওয়াজ দিয়ে আসতে আছে, মাথার উপরে সূর্য, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, আল্লাহ। আমি তোমার হাবিব জাহান্নামে দৌড় মারলাম, আল্লাহ বলবে আমার হাবিব আপনি পাগলামি করিয়েন না, পাগলামি করিয়েন না, আমি বলছিলাম আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা মানবে, আমি তাদেরকে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে ক্ষমা করব, আল্লাহু গফুরুর রহিম ওয়া গফফার। আর আপনি নিজেই ঘোষণা দিয়ে জানেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আপনার সুন্নাতকে মহব্বত করছে, তারা আপনাকে মহব্বত করছে, তাদেরকে আমি জান্নাত দান করবো, সুবহানাল্লাহ। কোনো চিন্তা করেন না, জাহান্নাম ধরিয়ে রাখতে পারবে না। তখন আল্লাহ পাক কিছু পানি দিবে, জাহান্নামে ফেকবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে দূরে সরে যাবে, বলবে আল্লাহ এই পানিগুলা কিসের? তোমার গুনাহগার পাগলেরা, গুনাহগার উম্মতরা চরমরার ময়দানে যায়া জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে নির্জনের চোখের পানি ফেলাইছে, আমি আল্লাহ সব জমা করিয়া রাখছি। তখন আল্লাহ বলবেন আমার হাবিব কোনো টেনশন করিন না, এবার দেখেন আমার ডাক, আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না দলেরা, ফজরের সময় সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে যে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মন চায় না হালাল খাওয়ার জন্য হালাল খেয়েছেন, মন চায় না দাঁড়িয়ে রাখার জন্য দাঁড়িয়ে রাখছেন, মন চায় নাই কি করার জন্য সুন্নাতি পাবন্ধ হইয়া জীবন চলার জন্য, এরপর জীবন চালাইছেন। আল্লাহ পাক বলেন বান্দা কত বড় পরীক্ষা গেছে, দাড়িটা রাখলে বউ থাকবে না, জুব্বা গায়ে দিলে বউ থাকবে না, এরপরে মুজাহাদা করিয়া এত সুন্নাতের পাবন্দি ছিল, তখন বলবে বান্দারে এ নফসে মুতমাইন্না দলেরা, আল্লাহ ডাক দিবেন কঠিন মুহূর্তে, যেদিন বাপ মা ভাই বোন কেই পরিচয় দিবে না, ওদিন আল্লাহ বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফস মুতমাইন্না দলেরা, আয় 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 ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি রাজি, আমি খুশি, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ কর জান্নাতে, প্রবেশ কর জান্নাতে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আল্লাহর পাগলরা বলবে মাওলা রে তোমার জান্নাত চাই না, তোমার জাহান্নাম চাই না, আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? তোমার দিদারের জন্য পাগল হয়ে যাবেন, আল্লাহ দিদারের জন্য। আল্লাহ বলবে বান্দারে ইয়াউমা লা ইয়াখুযুল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহ,
আমি ওয়াদা করছিলাম যারা আমাকে মানবে, আমার নবীকে মানবে, হক্কানি ওলামা কিরামের পরামর্শ নিয়ে চলবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কি করব? তাদেরকে লাঞ্ছিত করব না, অপদস্থ করব না, এদেরকে আমি আল্লাহ নবীদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, যে আলোচনা নিয়ে এসেছিলাম কোন আয়াত থেকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আল্লাহকে ভালোবাসেন, সবাই বলেন, যারা আল্লাহকে ভালোবাসেন তারা কি করতে হবে? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীর সুন্নাতের পাবন্দী হওয়া লাগবে। আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে মাফ করবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফফার। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের মহব্বত নিয়ে পাবন্দী হয়ে জীবন চলার তৌফিক দান করুন। আমি আলোচনা করতাম না ভাই, ভাই খুদার কসম কি আলোচনা করতাম না, মাহফিলের 500 এত কথা আলোচনা করা যায়।